আমরা নামলাম যে ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশ ও দেশের মানুষ এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করেছিল তার বিরুদ্ধে, তখন আমাদেরকে বলা হয় নাই যে আন্দোলনের আমলে 2 লাখ 5 লাখ টাকা দেওয়া হবে। কিন্তু এখন দেখা যায় আমরা আহত হওয়ার পরে যারা সরকারে আছে তারা বলতেছে যে কোনো উপদেষ্টা বলে 1 লাখ, কোনো উপদেষ্টা বলে 50,000। আমরা তো টাকার জন্য আন্দোলন করিনি, আমরা যার জন্য আন্দোলন করছি মোটামুটি সফল। এখন এই সরকারের কাছে আবেদন থাকবে যে যাতে এই দেশে কোনো ইসলাম বিরোধী কাজ না হয়, সেজন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। ধন্যবাদ। জি, আমি স্টুডেন্ট না, আমাদের স্টুডেন্ট ভাইদের সাথে আমি যাই। আমরা যখন ফেসবুক স্ক্রল করতাম তখন যেই যে দৃশ্য হইতো আমাদের ভাই ভাইদেরকে যেভাবে ছাত্রদের মাথা হইতো, তখন এক পর্যায়ে দেখলাম যে আমাদের আর ঘরে থাকা কোনোভাবেই সম্ভব না। যেমন আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা যেতেছে, নিম্নভাবে কিভাবে গুলিভাবে পাখির মতন মারা হচ্ছিল। তখন আমরা চিন্তা করলাম আমার কিছু ফ্রেন্ড আছে, ওদের সাথে কাজ না যাই, এরকম 2 দিন যাই। তখন ওনাদেরকে অনেক দাওয়া পাল্টা হয়, গুলিবিদ্ধ হয়, আমার চোখের সামনে অনেক মানুষ মারা গেছে, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। যতটুকু পারছি নিজে থেকে করছি, সাহায্য করছি, যেভাবে হোক নিয়ে দিছি। তারপরে তখন এরকম শুক্রবার সকাল 11টার দিকে আমি যাই আমার ফ্রেন্ড সার্কেলের সাথে। তখন পুলিশ হঠাৎ এমনভাবে গুলি চালানো শুরু করেছে যে মানুষ কোনো দিকে যেতে পারছে না, চারিদিক থেকে গুলি মারতেছে, ছাদ থেকে, ছাদের মানে উপর থেকে, ঘরের ভিতর থেকে, জামা থেকে, যারা যেমনি পারছে ওইভাবে মারতেছে। তখন দৌড়াতে লেগে যায় চারিদিকে গুলি মারা হইতে। তখন হঠাৎ করে আমার পায়ে একটা গুলি এসে লাগে। তখন আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, ওরা অনেক কষ্ট করে নিয়ে হসপিটালে নিয়ে যায় আমার পাশে একটা ক্লিনিকে। তখন ওখানে সাধারণভাবে কোনো রক্তটা বন্ধ করে দেয়। তারপরে আমাকে মিটফোর্টে পাঠানো হয়। মিটফোর্টে আমি ভর্তি ছিলাম 2 দিন। তখন ভর্তি থাকার পরে ওনারা বলতেছে যে তোমার অপারেশন এখানে হবে না, তুমি নিটোরে যাও। তখন কিছু চিন্তা না করে তখন নিটোরে যাই 21 তারিখে। তখন এরকম হচ্ছে, নিটোরে যাওয়ার পরে তখন তেমন একটা ট্রিটমেন্ট দেওয়া হইতো না আমাদেরকে। যারা আগে গুলিবিদ্ধ হয়েছে তারাই বুঝতেছে যে আমরা 5ই আগস্টের আগ পূর্বে কতটা কষ্টে ছিলাম। মানুষের বেড থাকাকালীনও বেড দেওয়া হইতো না, বেড থাকাকালীন দেওয়া হইতো না। এখানে রাস্তা হালায় রাখতো, ওইখানে হালায় রাখতো, ডাক্তার তেমন একটা ট্রিটমেন্ট দিত না, দেখতো না। তো যখন ওটি আমার বাইরে আছে, অনেকজনের চিকিৎসার অভাবে হাত পা কাটা হয়েছে, চিকিৎসা করে নিয়ে ফালায় রেখে দিছে। তাদেরকে ভালো করে ট্রিটমেন্ট দিলে হয়তো তাদের হাতটা থাকতো, পাটা থাকতো, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। তাদের বলতো যে জায়গা নাই, কিছু নাই, সিট নাই, ভর্তিও নিত না। তখন যদি রেফার করা হইতো তাইলে ওই রোগীদেরকে ভর্তি নিত, অন্যান্য রোগী নিয়ে বাইর করে নিয়ে ফালায় রেখে দিত, তাদেরকে দেখতো না। আমাদের এখানে হাজারো আহত ভাই আছে, তারা জানে, যারা আগে গুলিবিদ্ধ হয়েছে 5ই আগস্টের আগে, যে কষ্টটা কাদের মানে কতটা তীব্র হইতে পারে। একটা ভাই রাত্রের বেলা ঘুমাইতে পারে না ব্যথার জন্য, হসপিটালে সবাই চিকিৎসা খালি ব্যথার জন্য। কিছু করার নাই, সবাই কাছে দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাদের সুস্থ হয়ে যায়। আর এই খুনিদের বিচার চাই, আমরা সবাই খুনিদের বিচার চাই। আমাদের আহত ভাইরা যাদের তাদের পক্ষ থেকে আমরা সবাই বিচার চাই। এদেরকে দেশে এনে বিচার করা হোক, এদের দেশে এনে বিচার করা হোক ইনশাআল্লাহ। আর আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।